জ্বালানি তেল নিয়ে বাংলাদেশ তো বটেই, অনেক দেশেই অস্থিরতা চলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কি আমাদের চাল, জামা কাপড়, সার, রং, এমনকি ডায়াপারেরও দাম বাড়তে পারে? অর্থনীতিবিদরা বলছেন কেবল দাম বাড়া নয়, বিশ্বব্যাপী তৈরি হতে পারে খাদ্য সংকটও। বাড়ির যে বিদ্যুৎ বিল দেই আমরা, তার সাথেও যোগসূত্র রয়েছে ইরানের হরমুজ প্রণালীর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে আগে চাপে পড়বে জ্বালানি সরবরাহ খাতে, কারণ বিশ্বের প্রায় 1/5 তেল যায় স্ট্রেইট অফ হরমুজ মানে হরমুজ প্রণালী দিয়ে। এই পথ ঝুঁকিতে পড়লে তেলের দাম বাড়ে, আর তেলের দাম বাড়লেই পরিবহন খরচ বাড়ে, জাহাজ, ট্রাক, কারখানা সবখানে। যুদ্ধের সরাসরি প্রভাব পড়বে সারের বাজারে, কারণ ইউরিয়া ও অ্যামোনিয়া তৈরিতে বড় উপাদান প্রাকৃতিক গ্যাস, আর এই দুই পণ্যের বড় অংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। আন্তর্জাতিক সার শিল্পের তথ্য অনুযায়ী বৈশ্বিক ইউরিয়া রপ্তানির প্রায় 45% এই অঞ্চল নির্ভর। যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হলে সার দেরিতে পৌঁছাবে, দাম বাড়বে, কৃষকের উৎপাদন ব্যয়ও বেড়ে যাবে। এতে করে ধান, গম, ভুট্টা, শাকসবজি সব খাদ্যের দাম ধীরে ধীরে বেড়ে যেতে পারে। কৃষকেরা সার সময় মতো না পেলে, বেশি দামের কারণে সার কিনতে না পারলে খাদ্য উৎপাদন কমে বিশ্বব্যাপী দেখা দিতে পারে খাদ্য সংকটও। বলা হচ্ছে শিশুর জন্য যে ডায়াপার ব্যবহার করি আমরা, তার সাথেও হরমুজের সম্পর্কটি আসে আরেকটু ভিন্ন পথে। ডায়াপার তৈরিতে ব্যবহৃত হয় পলিপ্রপিলিন বা অন্যান্য রাসায়নিক পদার্থ, যা মূলত তেল ও গ্যাস ভিত্তিক শিল্পের পণ্য। মধ্যপ্রাচ্যে এই শিল্পের কাঁচামালের বড় উৎপাদন কেন্দ্র রয়েছে। যুদ্ধের কারণে সরবরাহ কমে গেলে ডায়াপার, প্লাস্টিক প্যাকেট, শিশু খাদ্যের প্যাকেট সব কিছুর উৎপাদন খরচ বেড়ে যেতে পারে। আর একই কারণে বাড়তে পারে রং শিল্পের খরচও, কারণ দেয়ালের রং, শিল্প কারখানার রং, কাপড়ের রং সবখানেই ব্যবহৃত হয় তেলজাত রাসায়নিক উপাদান। কাঁচামালের দাম বাড়লে বাজারে তার প্রভাবও পড়ে। জামা কাপড় খাতেও চাপ আসতে পারে। বিশেষ করে সিনথেটিক সুতা, পলিয়েস্টার বোতাম, প্যাকেজিং সবই তেলভিত্তিক কাঁচামালের উপর নির্ভরশীল। ফলে পোশাক উৎপাদন ব্যয় বাড়লে রপ্তানিকারক দেশগুলোর উপরও চাপ তৈরি হয়। আর বিদ্যুতের খরচ, অনেক দেশেই বিদ্যুৎ উৎপন্ন হয় গ্যাস বা তেল ব্যবহার করে। গ্যাসের আন্তর্জাতিক দাম বাড়লে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে। এর প্রভাব পড়বে শিল্প, পরে গৃহস্থালিতে। অর্থাৎ যুদ্ধ যদি আরও লম্বা সময় ধরে চলে, তাহলে তার ঢেউ কেবল সীমান্ত নয়, আমাদের রান্নাঘর, বাজার, শিশুর ডায়াপার, এমনকি মাসের বিদ্যুৎ বিলেও এসে লাগতে পারে। অর্থনীতিবিদরা বলছেন হরমুজ বন্ধের কারণে খারাপ প্রভাবের ধাক্কাটা আমাদের অর্থনীতি আর উৎপাদনে এখনও সেভাবে লাগেনি, তবে মাস খানেক বাদেই বেসামাল হয়ে যেতে পারে মানুষের মাসিক খরচ। কেননা বেতন হয়তো বাড়বে না কারোরই, কিন্তু খরচ বেড়ে যেতে পারে 2 থেকে 3 গুণ।